নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুসলিমদের যে তিনটি পবিত্র মসজিদ রয়েছে তার মধ্যে একটি হলো আল মসজিদুল আকসা, যেটি জেরুজালেমে অবস্থিত। আমরা জানি বর্তমানে আল মসজিদুল আকসা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, যদিও জেরুজালেমের মুসলিম বাসিন্দারা মসজিদুল আকসায় সালাত আদায় করতে পারে। আর গাজায় যে যুদ্ধ হচ্ছে সেই প্রেক্ষিতে মসজিদুল আকসার বিষয়টি আবার আমাদের মাঝে আলোচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা মসজিদুল আকসা সম্পর্কে কিছু বক্তব্য রাখতে চাই। সর্বপ্রথম আমি মসজিদুল আকসার পরিচয় এবং এর যে নাম সেগুলো নিয়ে আলোকপাত করতে চাই। আল মসজিদুল আকসায়ের চারটি নাম আমরা পাই বিভিন্ন জায়গায়। আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, আল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, আল কুদস। এখানে কিছু শব্দ মসজিদুল আকসার জন্য প্রযোজ্য, আর কিছু শব্দ জেরুজালেম শহরের জন্য প্রযোজ্য। আল মসজিদুল আকসা বলতে কেবল আল মসজিদুল আকসাকে বোঝানো হয়। কোনো কোনো সময় বাইতুল মাকদিস বা আল বাইতুল মাকদিস বা আল বাইতুল মুকাদ্দাস বলতে মসজিদুল আকসাকে বোঝানো হয়, যে পবিত্র গৃহ মানে হলো আল মসজিদুল আকসা। কিন্তু আল কুদস শব্দটি কেবল বোঝায় জেরুজালেম শহরকে। আল কুদস এটা সংক্ষেপে বলা হয়, মূলত হচ্ছে মদিনাতুল কুদস বা পবিত্র নগরী। এটা হলো জেরুজালেম শহর, যেটাকে আরবিতে ইয়েরুশলেমও বলা হয়, কিংবা আগে আরেকটি শব্দ চালু ছিল, সেটি হলো আইলা। তাহলে আমরা যদি সামারি করে বলি, তাহলে আল কুদস মানে জেরুজালেম শহর, বা আইলা মানে জেরুজালেম শহর। বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস বা আল বাইতুল মুকাদ্দাস, এই শব্দগুলো দ্বারা জেরুজালেম শহরকেও বোঝায়, মসজিদুল আকসাকেও বোঝানো হয়। আর আল মসজিদুল আকসা বলতে বিশেষভাবে ওই মসজিদটিকে বোঝানো হয়। এই হচ্ছে পরিভাষাগত পরিচয়। কিন্তু মসজিদুল আকসার পরিচয় নিয়েও আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। অনেকে আমরা নিউজ পেপারে কিংবা ক্যালেন্ডারে অষ্টকোণী একটা স্থাপনা দেখি, যার উপরে একটা স্বর্ণালী গম্বুজ আছে, এবং এটাকে মসজিদুল আকসা বলে অনেকে মনে করেন। এটি মসজিদুল আকসা নয়, এটি মসজিদুল আকসায়ের অন্তর্ভুক্ত একটি অংশ, যেটি সবচেয়ে বেশি আমরা দেখি। এর নাম হচ্ছে কুব্বাতুস সাখরা কিংবা ডোম অফ রক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরের উপর পা রেখে মেরাজে গমন করেছিলেন, সেই পাথরটি এই কুব্বাতুস সাখরায়ের নিচে আছে বলে মনে করা হয়। ওখানে একটা প্রকাণ্ড পাথর আছে। আবার ওখানে মুসাল্লাল আম্বিয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে নিয়ে যে নামাজ পড়ছিলেন, সেই জায়গাটিও এই কুব্বাতুস সাখরায়ের নিচে অবস্থিত। এটি উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান শুরু করেন। পরবর্তীতে ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় এই স্থাপনার নির্মাণটা সম্পন্ন হয়। পরবর্তীতে এটা বহুবার এখানে সংস্কার করা হয়েছে। মসজিদুল আকসার যে কম্পাউন্ড বা যে বাউন্ডারি, তার সবচেয়ে দক্ষিণে একটা মসজিদ আছে। এই মসজিদকে বলা হয় আল মসজিদ আল কিবলি বা আল মসজিদ আল উমারি। এটা উমর ইবনুল খাত্তাব নির্মাণ করেছিলেন, কিন্তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হয়তো খেজুরের ডালা দিয়ে এটা নির্মাণ করেছেন। বর্তমানে এটি একটি বড় মসজিদ। এই মসজিদটি সাধারণত নামাজ পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, জুমার নামাজ, সব কিছু এই মসজিদটায় পড়া হয়। এর নাম হচ্ছে আল মসজিদ আল কিবলি। যদি মানুষ বেশি হয় তাহলে পুরো চত্বর মানুষে ভরে যায়। সেই সাথে যেটা কুব্বাতুস সাখরা, তার ভিতরেও নামাজ পড়া হয়। কিন্তু কুব্বাতুস সাখরায় আলাদাভাবে কোনো নামাজ পড়া হয় না। মূল নামাজটা হয় আল মসজিদ আল কিবলি, যেটা মসজিদুল আকসার অন্তর্ভুক্ত। সুতরাং আল মসজিদ আল কিবলি এটা আবার কেবল মসজিদুল আকসা নয়, কুব্বাতুস সাখরাও মসজিদুল আকসা নয়, এই দুটাই মসজিদুল আকসায়ের অংশ। কুব্বাতুস সাখরা আল মসজিদ আল কিবলির নিচে, মানে গ্রাউন্ড ফ্লোরের নয়, এটার নিচে আরেকটি নামাজের জায়গা আছে, যেটাকে বলা হয় আল মুসাল্লা আল মারওয়ানি। এটা সবচেয়ে বড় নামাজের জায়গা। সেখানেও নামাজ হয়, বিশেষ করে রমজানে তারাবির নামাজ ইত্যাদি এগুলি হয়। এটা আন্ডারগ্রাউন্ডে হবে, নিচে হবে। কিন্তু যেহেতু এরিয়াটা পাহাড়ি এলাকা,
অন্য একটি জায়গার হয়তো সমতলে, কিন্তু মসজিদের লেভেলের একটু নিচে। আমরা ছবিতে যে বাউন্ডারিটা দেখি, এই বাউন্ডারির পুরো যে এলাকা, এই পুরো এলাকাটাই আল মসজিদুল আকসা। এই পুরো এলাকায় নামাজ পড়লে যে হাদিসটি রয়েছে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, এই পুরো এলাকার যে কোনো জায়গায় সালাত আদায় করলে সেখানে 1000 গুণের বেশি সওয়াব পাওয়া যাবে। এটা হলো মসজিদুল আকসা সম্পর্কে আমাদের যে কনসেপশন, সে সম্পর্কে একটু আমি সংশোধনমূলক বক্তব্য উপস্থাপন করলাম।